মহামৈত্রের বিরোধিতায় এক মঞ্চে মতুয়াদের সব পক্ষ। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের। মুখ্যমন্ত্রীর কাছেও লিখিত অভিযোগ জানালো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এতদিন ভক্তরা যা পারেননি তাই করে দেখালেন মহুয়া মৈত্র। মতুয়া সমাজের বিবাদমান দুই পক্ষকে এক মঞ্চে এনে দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সম্প্রতি কৃষ্ণনগরের একটি সভায় মহুয়া অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিলেও তৃণমূলকে ভোট দেন না মতুয়ারা। এর সঙ্গে মহুয়া আরও বেশ কিছু কথা বলেন যা অপমানজনক হিসেবেই মনে করছেন মতুয়াদের একটা বড় অংশ। পরিস্থিতি এমন যে ঠাকুরবাড়ির বিবাদমান দুই শিবিরই এক সুরে কথা বলতে শুরু করেছে। শুক্রবার মহুয়ার বিরুদ্ধে বনগাঁয় বিক্ষোভ মিছিল করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিগ্যাল সেল। মিছিলে বিজেপি ও তৃণমূল দুই শিবিরেরই লোকজন ছিলেন বলে খবর। আমাদের দলের একজন সাংসদ হয়েও আজকে মতুয়া ধর্মের মানুষদের যে মনোভাবে যে আঘাত দিয়েছে, ধর্মীয় আঘাত, সেই আঘাতের প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন। এদিন বনগাঁ থানায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও লিখিত অভিযোগ জানায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। শুধু মতুয়া না, সমগ্র হিন্দু সমাজকে মহুয়া মৈত্র অপমান করেছে। এটা তাদের চরিত্র, তৃণমূলের কালচার। কারণ তারা জানে হিন্দুদের যত অপমান করা যাবে মুসলিম ভোট ব্যাংক একটা জায়গা হবে। মহুয়ার বিরুদ্ধে আগেই সরব হয়েছিল বিজেপি পন্থী মতুয়া শিবির। এবার নিন্দায় সরব তৃণমূল পন্থীরাও। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, চাপে পড়ে নিজেদের দলের সাংসদের বিরুদ্ধে মুখ খুলতে হয়েছে তৃণমূলকে। কারণ যাই হোক না কেন, মহুয়ার সৌজন্যে এক মঞ্চে মতুয়া সমাজের সব পক্ষ। মনোজ মণ্ডলের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।